বর্তমান গভর্নমেন্ট কিন্তু অনেক অনেক চমৎকার উদ্যোগ নিচ্ছে, যেগুলো আসলে প্রশংসার দাবিদার। অনেকগুলো বেশ কয়েকটা চমৎকার উদ্যোগ বা উদ্যোগ গ্রহণের পরে একটা খুবই চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। সেটা হচ্ছে আমাদের যে মৌলিক চাহিদা, সেটার মধ্যে কিন্তু স্বাস্থ্য বা চিকিৎসা সেবা অন্যতম। প্রত্যেকটা মানুষেরই কিন্তু এটা অধিকার আছে। আমরা কিন্তু বিভিন্ন হসপিটাল বা বিশেষ করে সরকারি বা বেসরকারি বিভিন্ন হসপিটাল থেকে এই সেবাটা পেয়ে থাকি, এই অধিকারটা পেয়ে থাকি। তবে এই হসপিটাল গুলা বিভিন্ন উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে, সদর হসপিটাল বা মেডিকেল কলেজ যেগুলো আছে, এই বা উপজেলা পর্যায়ে বা থানা লেভেলের যে হসপিটাল গুলো আছে, সব হসপিটাল গুলোতে কালেকশন ল্যাব বা বিভিন্ন কিছু সহজলভ্য এক্সামের ব্যবস্থা, লাইক এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, এগুলো থাকলেও পাশাপাশি আপনার প্রাইমারি ট্রিটমেন্ট বা প্রাথমিক যে এমার্জেন্সিটা, পাশাপাশি আরো কিছু রোগ বা অপারেশন থিয়েটার, এই ধরনের ব্যবস্থা থাকলেও একটা ব্যবস্থা নাই, সেটা হচ্ছে ফার্মাসির ব্যবস্থা। ফার্মেসির ব্যবস্থা আমরা যখন দেখবো যে বেশ কয়েকটা হসপিটাল যদি আমরা দেখি, আমাদের বাংলাদেশের সব হসপিটালে কিন্তু ফার্মেসি নেই, আবার কিছুটা আছে। তবে যাই থাকুক না কেন আর যে অবস্থায় হোক না কেন, পূর্বের কথা বাদ দিয়ে সরকার কিন্তু নতুন ভাবে পুরা দেশে আবারও চালু করছে একটা নতুন উদ্যোগ। সেটা কি, প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রায় প্রত্যেকটা হসপিটাল প্রাঙ্গণে একটা করে ফার্মেসি থাকবে, সরকারি ফার্মেসি চালু করবে প্রত্যেকটা হসপিটালের প্রাঙ্গণে বা হসপিটাল চত্বরে। এই ফার্মেসি গুলোতে প্রায় 250টি বা 250টির মতো বিভিন্ন বহুল ব্যবহৃত ঔষধ কিন্তু আমরা পাবো। পাশে এইগুলোর দাম থাকবে সাধারণ যে ঔষধগুলো যেগুলো আমরা বাইরে থেকে কিনতাম, বাইরের ফার্মেসি থেকে কিনতাম, সেগুলোর খুচরা দামের 3/1 অর্থাৎ কোনো ঔষধের দাম যদি 300 টাকা হয় বাইরে, সেটা আমরা সরকারি ফার্মেসি থেকে মাত্র 100 টাকায় কিনতে পারবো। এটা কিন্তু খুবই চমৎকার একটা উদ্যোগ। আমি বর্তমান গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই এমন একটা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য। এরপরে এই যে আমরা যে এই 250টির মতো একটা বহুল ব্যবহৃত ঔষধ পাবো, একটা ফার্মেসি আমরা খুলতে পারবো, একটা আমরা ঔষধগুলো ইজিলি পাবো, এগুলো কিন্তু অনেক ফ্যাসিলিটি হবে। যেমন গরিব বা অসহায় মানুষ আমাদের দেশে আছে, তারা কিন্তু বাইরে থেকে বেশি দাম দিয়ে ঔষধ কিনতে পারে না বা তাদের অ্যাবিলিটি নাই, তারা কিন্তু এই ফার্মেসিটা ইউজ করে বা ফার্মেসির মাধ্যমে কিন্তু ইজিলি ঔষধগুলো পেতে পারবে অনেক কম দামে, সাশ্রয়ী মূল্যে। পাশাপাশি বাইরের বিভিন্ন প্রবলেম বা ঔষধ পাওয়া যায় না, এরকম সমস্যা থেকে কিন্তু আমরা রেহাই পাবো। এক কথায় এটা কিন্তু খুবই চমৎকার একটা উদ্যোগ হয়ে উঠবে, এবং এটা আমরা যদি আমাদের এই গভর্নমেন্টের পাশে থাকি, আমরা কিন্তু ইজিলি এটা বাস্তবায়ন করতে পারবো। পাশাপাশি আমাদের হসপিটালে যে বিভিন্ন কর্মচারীরা আছেন, তা বেশ কিছু কর্মচারী বা এই ধরনের দায়িত্বে যারা থাকবেন, তারা কিন্তু সবাই না, কিছু মানুষ অসৎ পথ অবলম্বন করে থাকে, আত্মসাৎ সহ বিভিন্ন কাজ করে থাকেন। তবে এইটা নিয়ে চিন্তিত পরিবার ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান স্যার বলেছেন যে এইটা নিয়ে তারা ভাবছেন, এবং এই ক্ষেত্রে এই ফার্মেসিতে ডিজিটাল যে প্রযুক্তি সেটা ব্যবহার করা হবে। ফলে এই অসৎ উপায় অবলম্বন করার আর কোনো ওয়ে থাকবে না, বা এটা ইজিলি প্রতিরোধ করা যাবে। পাশাপাশি একটা বিষয় হচ্ছে মানবিকতা। আমরা যদি নিজেদের কাছে সৎ থাকি, নিজেরা যদি মানবিক হই, তাহলে কিন্তু আমরা ইজিলি বাস্তবায়ন করতে পারবো, এবং আমরা অসৎ পথ থেকে বিরত থাকতে পারবো, এবং আমরা এইটা চমৎকার ভাবে বাস্তবায়ন করতে পারবো। পাশাপাশি আমরা যদি এইটা গভর্নমেন্টের পাশে থাকি, সবকিছু মিলাই মিশে যদি এটা করতে পারি, এটা কিন্তু খুবই চমৎকার একটা উদ্যোগ হয়ে দাঁড়াবে আমাদের দেশে। আপনার কি মনে হয়, কমেন্টে জানান।